ভাইয়া এই যে যে গাছটি আমরা দেখতে পাচ্ছি প্রচুর আম ধরে আছে এবং এত আম ধরে আছে যে পাতা দেখা যাচ্ছে না, এটা কি জাতের আম? এটা লক্ষণভোগ। লক্ষণভোগ, আপনি তো লক্ষণভোগের নাম বলছিলেন। এটা লক্ষণভোগ। তো এই আমের বৈশিষ্ট্যগুলো কি কি? এই আমগুলো খেতে খুব ভালো, কিন্তু খুব খুব মিষ্টি মানে টক মিষ্টি স্বাদ যুক্ত না, কি? টক নাই, মিষ্টি, কিন্তু মিষ্টির ভাবটা একটু কম, হালকা মিষ্টি। হালকা মিষ্টি। দর্শক, আপনারা যারা একটু হালকা মিষ্টিযুক্ত আমগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই লক্ষণভোগ একটা পারফেক্ট আম হতে পারে। কারণ হচ্ছে আমরা অনেকেই আছি যারা অতিরিক্ত মিষ্টিযুক্ত আম বা মিষ্টি জাতীয় আম খেতে পছন্দ করি না। তো ভাইয়া এই যে এত এত ধরেছে, এটা কি এমনিতেই এরকম এটা ভাবে ধরে? জাতটাই এরকম, এটা আম ধরে অনেক বেশি। আচ্ছা, এই গাছের চারাগুলো তো বিক্রি হয় বাজারে? হ্যাঁ, চারা বিক্রি হয়। কেমন দামে চারাগুলো বিক্রি হয়? এগুলোর চারা দাম কম, 60 টাকা 70 টাকা এরকম দাম। তো এটা তো একদম আমাদের দেশি জাত, আমাদের দেশি জাতের আমগুলো কিন্তু মানুষ খেতে পছন্দ করে। হ্যাঁ, এটা অনেক টেস্ট। আচ্ছা, আর এটার আরেকটা নাম আছে। কি আছে? এটা ডায়াবেটিস নামে পরিচিত, যে ডায়াবেটিস আম, ডায়াবেটিস রোগীদের জন্য। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এই আমটা পারফেক্ট। ওকে দর্শক, যেহেতু হালকা মিষ্টিযুক্ত এবং হালকা মিষ্টি আমগুলো কিন্তু যারা ভাইয়া বলছিলেন যে ডায়াবেটিক বা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছে, সুগারের প্রবলেম হ্যাঁ, যাদের, তারা কিন্তু এই ধরনের এই আমটা আমগুলো খেতে পারেন। আমি যদি একটু ধারণা করি যে এই একটি গাছে কতটুকু আম হতে পারে, কত মণ? 5 মণ। 5 মণ? হ্যাঁ, একটি গাছে 5 মণ প্রত্যেক বছরে কি এভাবেই ধরছে? এত এত ধরছে? প্রত্যেক বছরই ধরে এরকম। আচ্ছা, এখানে তো অনেক অনেক আম আছে ভাইয়া, আসুন আপনাকে আমরা একটা একটু- নামাই দিই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই। এই যে এটা নামাই। এইটা একদম রং হয়ে গেছে দর্শক, আপনারা দেখুন একদম হলুদ হয়ে গেছে। ও একদমই হলুদ রং ধারণ করেছে আমটি। এবার আমার টেস্ট করে দেখার পালা, এবার খেয়ে দেখবো দর্শক যে ভাইয়া যত প্রশংসা করছে আসলে কি, ও মাই গড, খুবই রসালো তো দর্শক। ভেতরের রংটা দেখুন কি সুন্দর, গাঢ় কমলা রঙের একটি রং, এবং এই রংগুলো দেখলেই তো ভাল লাগে, কি অনেক সুন্দর। টেস্ট। খেয়ে দেখবো? হ্যাঁ, একটু খান। ভালোই মিষ্টি। হ্যাঁ, অনেক। দর্শক, যারা একদমই দেশি আমের স্বাদ নিতে চান তারা একদম টেনশন না করে এই লক্ষণভোগ আম খেয়ে ফেলতে পারেন। বাজারে এগুলোর দাম কেমন করে ভাইয়া? এগুলোর দাম আপনার 20 টাকা 22 টাকা 25 টাকা এরকম কেজি। এটা তো খুব মজার আম। মজার আম, কিন্তু এটা অ্যাভেলেবল অনেক, আচ্ছা এই এলাকায় অনেক আম হয় এটা। আচ্ছা, মানে হচ্ছে যে এই রাজশাহীতে এই ধরনের আমগুলো মোটামুটি সব বাগানেই পাওয়া যায়। সব বাগানেই পাওয়া যায়। ভাইয়া, আপনি বলছিলেন যে 20 থেকে 25 টাকার মতো এরকম একটি দাম। তো এই আমগুলো তো অবশ্যই যারা পাইকার আছেন তারা স্থানীয় বাজার থেকে কিনে নিয়ে ঢাকাতে বিক্রি করেন। হ্যাঁ, ঢাকাতে বিক্রি করেন। ঢাকাতে কিরকম কি দাম হতে পারে এই আমগুলোর? একটু একটু আসুন আমরা একটু দেখি। ঢাকায় আপনার 40-45 টাকা। এটা আপনি অনুমান করে বলছেন, হ্যাঁ। আসলে তো কারণ মজার ব্যাপার, ডাইরেক্ট আমার তো ভাবে আম দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে দর্শক, এটার এই কথার সাথে আপনারা হয়তো একমত হবেন, ঢাকাতে 60-70 টাকার নিচে আমরা কখনো কোনো আম কিনতে পারি না। একদম সব থেকে টক আম যেটি ভাইয়া বিশ্বাস করুন, সেটাও বোধহয় 60 টাকার নিচে ঢাকায় কোনো বিক্রির দামটা আসলে নেই। তো যদি আমাদের কোনো দর্শক শ্রোতা আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তারা যদি এই ধরনের আমগুলো সংগ্রহ করতে চান বা ধরুন আপনার বাগান থেকে বা স্থানীয় বাজার থেকে ক্রয় করতে চান, তাহলে তারা কিভাবে যোগাযোগ করতে পারে? তারা অনলাইনে যোগাযোগ করতে পারবে। ফোন নাম্বার আছে, আমি অনলাইনে এটা আম পাঠাই সব আপনারা জায়গায়। কিভাবে পাঠান? আপনি কি সারা বাংলাদেশে ডেলিভারি করেন? সারা বাংলাদেশে ডেলিভারি করি। কিভাবে, কোন এই মাধ্যমগুলোতে? যে আমার আপনার সব সাথে- ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে। আচ্ছা, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে। যদি কেউ বলে যে আপনি ক্যারেট ধরে বাসে পাঠিয়ে দিন, সেটাও কি সম্ভব? হ্যাঁ, ওটাও সম্ভব। আচ্ছা দর্শক, আপনারা চাইলেই কিন্তু এই ধরনের আমগুলো ঢাকায় বসে নিতে পারেন, সেই সুযোগও রয়েছে। জাস্ট ভাইয়ার সাথে যোগাযোগ করতে হবে। ভাইয়া, এই একটি আম আমি যদি বলি, এটার ওজন কতটুকু হবে? 250-300 গ্রাম। 250-300। দর্শক, বেশ ভারী। আচ্ছা, এছাড়াও তো আরো, মানে এই একটা ডালের মধ্যে কতগুলো আম, প্রত্যেকটা আমি তো বেশ বড় বড়। হ্যাঁ, অনেক বড়। ভাই, এই যে এত বড় গাছ যখন আপনারা স্প্রে করেন তখন সমস্যা হয় না? না, এখন পাওয়ার স্প্রে আছে। আচ্ছা, বড় বড় গাছেও করা বড় যাচ্ছে। গাছেও করা যায়। আচ্ছা, সাধারণত আমরা দেখি যে আমাদের দেশি আমগুলোতে না খুব বেশি পোকা হয়, কখনো কখনো দেখা যাচ্ছে আটি ছিদ্র করে দিচ্ছে পোকা, আবার কিছু কিছু পোকা একটু সাদা টাইপের লম্বা চিকন কিছু পোকা হ্যাঁ, থাকে আমের মধ্যে যে হয়, পাকা আমে বেশি এটা দেখা যায়। আবার কিছু থাকছে কালো কালো ধরনের আমগুলো আমরা দেখি যেটা আম ছিদ্র করে ফেলে। এই পোকাগুলো কি ছিদ্রকারী পোকা এই আমে হয় না? এই আমি কম হয়, লক্ষণভোগে আমি এগুলা কম হয়, তাই? খুবই কম। তাহলে তো এর সুবিধা। হ্যাঁ, এটার সুবিধা আছে। এর হচ্ছে উপরের চামড়াটা অনেক মোটা।
ভাইয়া আমরা তো আসলে আপনার বাগানের বিভিন্ন দিকটা ঘুরে দেখেছি, শুটিং শুরু করবার আগে আমিও নিজে নিজে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো একটা আমের জাত দেখলাম যে একটু ছোট আকৃতির এবং কালচে কালচে সবুজ, এটা কি আম? ওইটা আরাজাম আম, ওইটার কালারই আরাজাম? এরকম। হ্যাঁ, দর্শক জীবনে নাম শুনেছেন? আমি তো শুনিনি। এটার নাম এরকম কেন? ওইটা একটু জামের টাইপের, তো জাম কালার। এটা কালচে রং এই কারণে? একটু কালচার। এটা স্বাদ কেমন হয়? এটা স্বাদ অনেক ভালো। এগুলো স্থানীয় বাজারে কেমন কি দাম? এগুলার 40 টাকা 45 টাকা। তাহলে তো একটু মোহনভোগ এই বা লক্ষণভোগের এর থেকে একটু লক্ষণভোগের update। থেকে একটু দাম হ্যাঁ, বেশি। একটু দাম আচ্ছা, বেশি। 40 টাকার মতো। এটা কি মিষ্টি বা টক কি ধরনের হয়? এটা মিষ্টি। মিষ্টি আম। হ্যাঁ। তো স্থানীয় যারা আর ক্রেতা আছেন, এটা হ্যাঁ, চাহিদা ক্রেতা কেমন? চাহিদা আছে, আবার একটা সুন্দর সুবাস আছে। সুবাস আছে। আমরা তো আসলে আমের মিষ্টি ঘ্রাণ হলে বোধহয় আমরা হ্যাঁ। খেতে অনেক পছন্দ করি। এবং দর্শক শ্রোতা, আপনারা যারা আছেন তারা কিন্তু আমাদের দেশি আমগুলো, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন বা বিভিন্ন রকম অসুখে ভুগছেন, তারা আমাদের দেশি আমের দিকে আসতে পারেন। কারণ হচ্ছে দেশি আমগুলো যেহেতু একটু মিষ্টি হালকা কম, হ্যাঁ। মিষ্টি হয়ে থাকে, এগুলো আপনাদের শরীরের জন্য স্বাস্থ্যকর হবে এবং উপযুক্ত হবে, এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ। ভাইয়া, এরপরে আমরা কোন আম দেখবো? এরপরে মোহনভোগ দেখবো। আচ্ছা চলুন আমরা একটু মোহনভোগ দেখি।